সুতরাং হয়তো কিছু মানুষ করবে, বহু মানুষ ছেড়ে দেবে। আচ্ছা, আল্লাহ তো জানেন এ বোঝা এরা বহন করতে পারবে। এখন আল্লাহ যদি জোর করে চাপিয়ে দিয়ে কিয়ামতের মাঠে হিসাব লাই, আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? আল্লাহ জানেন আমার বান্দারা পারবে না। তাই কোরআন শরীফের আয়াত পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 6 আল্লাহ বলেন আইয়ামা মাহদুদাত, বান্দা তোমাদের আমি বহুদিন ধরে, বহু মাস ধরে রোজা করতে বলি নাই, তোমাদেরকে হাতে গোনা কয়েকটা দিন, জি দেখা যায় সেটা একটি মাস 30 দিন। যদি বলবেন না সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ, যে রব, যে মালিক মায়া করে সৃষ্টি করেছেন, আরে ভাই মা সৃষ্টি, মা আমাদের জন্ম দেয়, বাপ আমাদের জন্ম দেয়, জি ভাই এই জন্ম দেওয়ার কারণে যদি আমরা বাপ আর মার সারাটা জীবন কথাগুলো মান্যতা দিয়ে চলি, তাহলে যে মালিক সৃষ্টি করেছেন, যে মালিক সৃষ্টি করেছে, কিছুই ছিল না আল্লাহ সব দিলেন, পরকালে কেউ কারোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে, ফানাফিল্লাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সেদিন অস্তিত্ব থাকবে একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহর হুকুম মানতে হবে না, হবে না? হবে, হবে। আল্লাহ বললেন বান্দা একটা মাস রোজা তোমরা ছেড়ো না, রোজা করো। তবে আল্লাহ রোজা করতে বলেছেন বটে, আমি আগেই বলেছি আল্লাহ বান্দা যেটা পারে না, বান্দার উপরে সেই বোঝা আল্লাহ চাপায় না। আল্লাহ বলেন ও আমার বান্দারা, ও আমার বান্দারা, পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 7 একেবারে শুরু দিকে আল্লাহ বলেন ও আমার বান্দা শুনে রাখো, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আল্লাহ বলেন আমি আল্লাহ ওইটা কখনো চাই না, চাই না, চাই না, বিকুম আমি আল্লাহ ওটাই চাই, ইউরিদুল্লাহ আল্লাহ চাই, বিকুমুল ইসরা যেটা বান্দার জন্য সাধ্য হবে, ইউরিদুল্লাহ আল্লাহ চায় বিকুমুল ইসরা যেটা তোমাদের জন্য সহজ হবে, ওইটাই আল্লাহ চায়। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ ওইটা চায় না যেটা তোমরা পারবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াময়। আল্লাহ বলেন ইউরিদুল্লাহ আল্লাহ তো চায় বিকুমুল ইসর যেটা তোমাদের জন্য সহজ হয়, তোমরা যেটা পারো, তোমাদের পক্ষে সম্ভব, আল্লাহ সেইটা তোমাদের উপর হুকুম করেছেন। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ সেটা চায় না, আল্লাহ সেটা হুকুম করে না যেটা বান্দাবান্দির পক্ষে সম্ভব। ভাই মেরাজের রাতে জি নবীর কাছে আমার আল্লাহ তোফা দিয়েছিলেন কি? নামাজ। কি দিয়েছিলেন? নামাজ। আচ্ছা বলেন আল্লাহ প্রথম পিরিয়ডে, প্রাথমিক সময়ে আল্লাহ নামাজ কয় ওয়াক্ত ফরজ করেছিল? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আচ্ছা বলেন আজকে 5 ওয়াক্ত ফরজ করে নামাজি খুঁজে পাওয়া যায় না। যদি 50 ওয়াক্ত হতো তাহলে আমার মনে হয় মসজিদ সব তালা পড়ে থাকতো। থাকতো না, থাকতো না? থাকতো। আচ্ছা বলেন আল্লাহ তো জানেন যে 50 ওয়াক্ত নামাজেরা পড়তে পারবে না। আল্লাহ জানতো না, জানতো না? জানতো। কিন্তু আল্লাহ যে দয়াময়, আল্লাহ যে রহমানুর রহিম, আমার আল্লাহ কি করেন জানেন? সব 50 ওয়াক্তের সব আমার আল্লাহ বান্দাবান্দির জন্য ফিক্সড করেছে। আল্লাহ দয়া করে নামাজ কমিয়ে দেবেন, এটা আগে থেকেই ফিক্সড করেছে। জি আল্লাহ বলেন হাবিব আমি আপনার খাতিরে নামাজের সংখ্যা কমিয়ে দিলাম, তবে 50 ওয়াক্ত আদায় করলে যে সওয়াব, যে নেকি আমি আল্লাহ দিতাম, আমি কিন্তু তার পরিমাণ কমাইনি। আল্লাহ বলেন হাবিব আপনার উম্মতিরা যদি দিনে রাতে মিলিয়ে 5টা বার আমি রব আমার গোলামি করে, আমি আল্লাহ বলছি 5-এর বিনিময় 50 ওয়াক্তের সওয়াব তার নামায় আমলে দেব। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আল্লাহ রোজা ফরজ করেছেন, সুতরাং এখন এই রোজা যারা পৃথিবীতে দুর্বল, কমজোর, একেবারে যারা দুস্থ মানুষ, চলতে ফিরতে পারে না, এখন তাদের উপরে যদি আল্লাহ প্রেসার করে বান্দা তো যা হয় হোক, তুই মরিচ বাঁচিস আমার দেখে লাভ নেই, কিন্তু রোজা করা লাগবে। আচ্ছা বলেন তাদের উপরে প্রেসার হবে না, হবে না? হবে। এলাকার বহু অসুস্থ মানুষ, বিমারি মানুষ, জয়ীব মানুষ বিছন সজ্জায় শায়িত, উঠতে পারে না, উঠতে পারে না, সমাজের সঙ্গে চলতেও পারে না, পাশ করে ঘুরবে সে ঘুরতে পারে না। এখন আল্লাহ যদি বলে এই বান্দা তোরও রোজা করা লাগবে, রোজা ছাড় নেই, তার উপরে প্রেসার হবে না, হবে না? আল্লাহ বলেন, আল্লাহ বলেন বান্দা তোর
আল্লাহ বলেন বান্দা মা বাপ যেমন সন্তানের ক্ষমতা অনুযায়ী বোঝা চাপায়, তাই মা বাপ যদি এই দয়া দেখাতে পারে জন্ম দিয়ে, আমি সৃষ্টিকর্তা আমি আল্লাহ দয়া দেখাতে পারি না? আল্লাহ বলেন ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। ও যুবকেরা, ও জওয়ানেরা, আল্লাহ বলেন তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। তবে আমার আল্লাহ দুটো জায়গায় ফুল স্টপ দিয়েছে। কি দিয়েছে? দুটো জায়গায় আল্লাহ দুটো জায়গায় দাড়ি কামা টেনে দিয়ে বলছে না বান্দা শোনো, তবে তবে দুটো মানুষের ক্ষেত্রে, দুই শ্রেণীর মানুষের ক্ষেত্রে রোজাকে আমি আল্লাহ সহজ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।